নম নম কায়নামাতিল আরশ, ফেরেশতারা বলবে ঘুমাও ঘুমাও, আনন্দের ঘুম ঘুমাও। যতক্ষণ না ইসরাফিল সিংহে ফুঁক দিবে, ফাতুম বিতুম খালকু খানাতিল বাকলে, মানুষ দানের আলী যেভাবে উপরের দিকে ওঠে এইভাবে মানুষ উঠতে থাকবে। যখন 3 নম্বর ফুঁক দিবে ইসরাফিল আলাইহিস সালাম, এই পর্যন্ত তুমি আনন্দের ঘুম ঘুমাও। এই আনন্দের ঘুম ঘুমানোর জন্য আল্লাহ বলছে তোমাদের জন্য এই দুনিয়াতে আমি একটা বেহেশতের বাগানের আমি আল্লাহ বলেছি, আমার রাসূল পাকের জবান মোবারকে ফ্লাশ করেছে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? হাত উঠায় দেখাও, খুশি না বেজার? আজকের এই জান্নাতের বাগানে আমাদের বসার সৌভাগ্য হয়েছে। আল্লাহ বলছেন, দোস্ত তোমার জন্য বলো, তোমার জবানে বলো হেলাকুজ যিকরে রিয়াজুল জান্নাহ, যেখানে কিছু ইমানদার মুসলমান বসে আলোচনা গবেষণা করে, এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আরেকটা আমরা যখন মক্কা শরীফ যাই, আবু বকর নাই, তখন আমরা যখন মদিনা শরীফ জিয়ারত করি, এনে একটা অংশ জায়গা আছে জান্নাতের বাগান। যারা হজে গেছেন দেখছেন কিনা, জিয়ারত করার সুযোগ পাইছেন? কেন? রাসূল পাক সেখানে মুষ্টিময় সময় অবস্থান করছিলেন। আর একটা জান্নাতের ছোঁয়া আছে, ঐতিহাসিক নারায়ণগঞ্জ কদমে রাসূল, কদম বহু লোক যায় জিয়ারতে। রাসূল পাকের কদম পড়েছিল, ওখান থেকে এক প্রেমিক এটাকে নিয়ে আসছিল। আজকের ঐতিহ্যবাহী উরস মাহফিল, 11তম বার্ষিক উরস মাহফিল। এই যে মিডিয়া সাদেক, সারা বাংলাদেশে যত জায়গায় গেছি সাদেক মিডিয়া পাইছি, খুব মনোযোগী এবং দরবারের আলোচনা গবেষণাগুলি অত্যধিক যেন সুন্দরভাবে রাখার জন্য চেষ্টা করতেছে। দোয়া করবেন তার খায়রুল কালামে কাল্লা ওয়া ধাল্লা আলা আকিল ও তাফসিহিল আকিলারা ইশারা বসস, কথা কম যদি অর্থ বেশি, আর জ্ঞানীদের জন্য ইশারা। এই মর্মে অতি সংক্ষেপে 2-4টা কথা বলবো। আমরা যে মনোযোগের প্রত্যাশী, আল্লাহর জবান না রাসূল পাকের জবান? কার জবান? জবান। আমি জিজ্ঞাসা করতে চাই, হে আল্লাহ, তুমি যে বলছো তোমার হাবিবকে বলার জন্য, এখন আজকের এই মাহফিলে আমরা যারা আছি, গুনাহ ছাড়া একটা মানুষ আছে কিনা? আছে কিনা? আসতে কোন নাই। গুনাহটা কি পাপ না পাক না নাপাক? নাপাক। তো আমরা নাপাক বসছি। আল্লাহ তুমি তো কইছো বেহেশতের বাগান, বেহেশতি জায়গায় আমরা নাপাকিরা বইছি। ইস্তেমাই জিদ্দাইন, দুইটা জিনিস একসঙ্গে কি করে হয়? হয়? হয় না। আল্লাহ বলতেছে, হে ঈমানদার, হে আমার বান্দা, আমি তোমাদেরকে লাকাদ খালাকনা ফি আহসানি তাকওয়িম, অতি উত্তম তদবিরের সঙ্গে আমি বানাইছি। শুধু তাই নয়, তোমাদেরকে বানাইয়া আবার আমি গবেষণা করতেছি। কুনতু খানজান মাখফিয়া,
একটা গুপ্ত ট্রেজারের মধ্যে আল্লাহ তাবারক তাআলার জালালিয়তের মধ্যে একটা ঢেউ চলে আসছে। আমি যে ৮০,০০০ আলম বানাবো, এই ৮০,০০০ আলমে আদম বানাবো, জাহের বাতেন ৮০,০০০ আলম না, বেনজির বেমিসাল আলম আমি আল্লাহ বানাবো। এই আলমকে সৌন্দর্যময় মণ্ডিত করার জন্য আমি আল্লাহ তাবারক তাআলা জাল্লা শানহু ওয়া মানওয়ালুর মধ্যে জালালিয়তের মধ্যে ঢেউ এসে গেছে। নদীর মধ্যে যেমন ঢেউ আসে, ওইভাবে আল্লাহর জালালের মধ্যে ঢেউ আসছে। যখন ঢেউ আসছে, আল্লাহ যত বড় তত বড় জ্ঞান, যত বড় তত বড় সুন্দর, যত বড় তত বড় আল্লাহর শক্তি এবং হিকমত। আল্লাহ বলতেছেন কুনি আহমদ, দোস্ত অতি অধিক প্রশংসার পাত্র তুমি আমার দোস্ত, তুমি কোথায় আসো আমার সামনে। মিনাল্লাহে আল্লাহর নূর হইতে আল্লাহর দুস্তু বানায়া আল্লাহর সামনে আয়নার মতো দাঁড়ায় গেছে। আল্লাহ দেখতেছে জালালিয়তের ঢেউ ভাইরা গেছে। খুশি না বেজার? আল্লাহ তাবারক তাআলা বলেন, দোস্ত আর রহমান ওয়া আল্লামাল কুরআন, আমি আল্লাহ যত জানি, আমি আল্লাহর কাছে যত মাল দৌলত আজকে আমি তোমাকে দিয়া দিলাম। খুশি না বেজার? হাত উঠাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। এই ইমানদার মুসলমান, শুধু তাই নয় দোস্ত, ওগো আমার দোস্ত, তাবারক তাআলা জাল্লা শানহু ওয়া মানওয়ালুহু বলেন, দোস্ত গো আমি যত বড় তত বড় জ্ঞান আপনাকে আমি আমার নূর দিয়ে বানাইছি। এই ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত আমি বানাবো। আমি এই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি বান্দা বানাবো এবং কুল কায়নাতের মধ্যে আমি বান্দা বানাবো, বিভিন্ন সৃষ্টি করব, বিভিন্ন সাই করব। আর তোমার ভালোবাসায় আমি আল্লাহ মুগ্ধ হইয়া একটা জাতি বানাবো যার নাম হলো ইনসান। কি? ইনসান। তাকওয়িম, অতি উত্তম তদবিরের সঙ্গে আমি তাদেরকে বানাবো তোমার ভালোবাসায়। বানাইয়া আমি তাদেরকে ক্লাসিফিকেশন করব এবং তাদেরকে তাদের উদ্দেশ্যে ৫৭০ খ্রিস্টাব্দে তোমাকে প্রেরণ করব মক্কা নগরে। খুশি না বেজার? মক্কা নগরে আইসা নবীজি সেজদা দিছেন। কি দিছে? সেজদা দিছেন। মাথা ওঠায় না। আল্লাহ বলে, দোস্ত জিবরাইল আমিন কদম মুবারকে চুমু দেয় আর বিভিন্ন দিকে মানুষের সুরতে, যুবক, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, বিভিন্ন দিক উত্তরে তিনি মুআলেফা করতেছে আর শুনতেছে। আল্লাহর হাবিব সাজদা পড়িয়া বলতেছে, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি। এই ইমানদার নবীজির জন্য নামাজ পড়া ফরজ না, নবীজির জন্য নামাজ পড়া ফরজ না। এই ইমানদার নবীজি আয়েশা সেজদা দিছে, সেজদার মধ্যে ইয়া হাবিলি উম্মতি পড়তেছে কেন? আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাকে প্রেরণ করব, আমি আমার দোস্ত প্রেরণ করব। আল্লাহর হাবিবকে প্রেরণ করলেন, প্রেরণ করে তিনি সেজদা দিলেন। ওগো দোস্ত, এই দুনিয়ার মানুষ তোমাকে কারা মানবে আর না মানবে পরীক্ষার জন্য তোমাকে আমি মানব সুরতে, মানব রঙে, মানব নমুনায় আমি এই মক্কা মুআজ্জামায় তোমাকে প্রেরণ করলাম।
তিনি কি আমরা মানবো কিনা, ভালোবাসবো কিনা? প্রাণের চাইতে না কম, জানের চাইতে না কম, এই জানের চাইতে না কম। ইমানদার মুসলমান রে, জাকারাকা জাকারানি আল্লাহ তাবারক তাআলা জাল্লা শানহু ওয়া আম্মা নাওয়ালহু বলেন, যিনি আকবার, যিনি মাশরিক মাগরিব শিমাল জুনুব কোন নির্দিষ্ট এলাকা নাই। আল্লাহ যত বড় তত বড় তার এলাকা, আল্লাহ যত বড় তত বড় তার জ্ঞান, আল্লাহ যত বড় তত বড় তার মাহিত্য। আল্লাহ বলেন, আমি আল্লাহ মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব নয়, আমি আল্লাহর এই ব্রহ্মাণ্ড জয় করবে নীল আকাশের নিচে এমন কোন পণ্ডিত নাই, জ্ঞানী নাই, ফেলসফা নাই, পণ্ডিত নাই যে আমি আল্লাহর এই ব্রহ্মাণ্ড কত বড়। আমি আল্লাহর নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স আল্লাহর এই রাজ্যকে জয় করার জন্য দক্ষিণ দিকে রওনা করছে, দ্রুত যান নিয়া দক্ষিণ দিকে রওনা করছে। মিনিটে হাজার 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 কিলোমাইল দৌড়ে মেশিনে। পরিশেষে হিমালয় পাহাড়ে, হিমালয় পর্বতমালায় টাক্কুর খায়া সব মারা গেছে, যানবাহনও ধ্বংস হয়েছে। ধ্বংস হয়েছে কিনা? হ্যাঁ ইমানদার, তাবারক তাআলা রাব্বুল ইজ্জাত, আল্লাহু আকবার, ইসমে তাফজিল, আল্লাহ অনেক বড়, যে বড় তেলাওয়ালা করে নাই। আল্লাহ যত বড় তত বড় ব্রহ্মাণ্ড। আল্লাহ তাবারক তাআলা তার সম্মানকে সাজানো গুছানোর জন্য আসমান বানাইছে, 7টা আসমান বানাইছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ এবং তারকা রাশি এবং বৃক্ষাদি মানব দানব জিন ফড়ি এবং রুহু থেকে শুরু করে 18,000 মাখলুকাত না। আল্লাহ তাবারক তাআলা জানেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহ রাসূল জানেন যে কত বিশ্বময় পৃথিবীতে এত বড় প্রজ্ঞায় কত কিছু বানাইছে। সমস্ত সৃষ্টিগুলি বিভিন্ন ভাবে, যেমন বৃক্ষগুলি দাঁড়ায় দাঁড়ায় তসবিহ পড়ে, পশুগুলি রুকু দিয়া তসবিহ পড়ে, পিপিলিকাগুলি এই জাতীয় যত সৃষ্টি তারা সেজদা দিয়া তসবিহ পাঠ করে। হ্যাঁ ইমানদাররা, এইভাবে বাতাস তসবিহ পাঠ করে, পাতা তসবিহ পাঠ করে, জ্বর জীব পদার্থ শুকনা বন পাতা তসবিহ পাঠ করে, ইউসাব্বিহু বিহামদিহি রাসূল তসবিহ পাঠ করে। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষরা, আমি আল্লাহ যত বড় তত বড় আমার জ্ঞান সাধনা। আমি আল্লাহ আমার হাবিবকে বানাইছি, আমার রাসূল সরকার আলমকে এই দরদামে প্রেরণ করব। মারসালনাকা শাহিদ, যদি তিনি সাক্ষী দিতে হয় তাহলে 80,000 আলমের কোনায় কোনায় নবীজির উপস্থিতি থাকার প্রয়োজন আছে কিনা? প্রয়োজন আছে কিনা? আল্লাহ কয় মারসালনাকা, মায় মাউসুল সন্দেহকে দূরীভূত করার জন্য ব্যবহার হয়। মারসালনাকা শাহিদ, আমি আমার হাবিবকে কুল কায়নাতে সাক্ষী দিবে। সুতরাং আমার হাবিবে পাকের জন্য দুনিয়াটা জুফিয়া, ধুলি কণার চাইতো সংকীর্ণ। সুতরাং আমি আল্লাহ তাবারক তাআলা, আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে আসছিল না? আসছিল কিনা? যে আইছিল, এটার নামটা কি? হ্যাঁ ক্লিন্টন। কি ক্লিন্টন? যখন বিমানটা ছাড়ে ওইখান থেকে একটা বোম মারছে, বাংলাদেশে একটা বোম মারছে, গ্রামগঞ্জ থেকে আমরা খবর পাইছি বোমের শব্দ, এবং আকাশে এত বিজলি চমকাইছে, এই যে গ্যাসের বিজলি, কোটি কোটি মানুষ দেখতে পাইছে। যদি এই আমেরিকার জ্ঞান হয়, আরে আমেরিকার তো আর ইহুদি খ্রিস্টান, এদের যদি জ্ঞান গরিম আল্লাহর ওলিগণের বেশি কিনা? হ্যাঁ, খলিফাগণের বেশি কিনা? সাহাবায়ে কেরামের বেশি কিনা? শক্তি গুণাগুণ বেশি না কম? এবং নবীগণের বেশি না কম? এবং আমার আকা মাওলা লাউলা কালামা খালাকতুল আফলাক, if Muhammad is not being created,
যিনি না হইলে আল্লাহ কায়নাত বানাইতো না, সেই রাসূল পাকের জ্ঞান বেশি না কম? আল্লাহ বলে দিছে আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ তাবারক তাআলা, আমি আল্লাহর মধ্যে যত প্রজ্ঞা সব আমি আমার দোস্তকে দান করে দিছি। খুশি না বেজার? হাত উঠাও, হাত উঠাও। ইমানদার মুসলমান, তাবারক তাআলা জাল্লা শানহু ওয়া আম্মান ওয়ালু বলেন কুল বিফাদলিল্লাহ। দোস্ত, কুল আমর আমের, আমের কে? আমের কে? আর কুল আমর আমের কে? আল্লাহ। আমের কে? আল্লাহ। কুল আমর, মামুর রাসূল পাক। হে ঈমানদার, আল্লাহ কো দোস্ত আপনি বলুন বিফাদিলিল্লাহ। আমি আল্লাহ এমন একটা ফজল, এমন একটা রহমত, এমন একটা কুরবত, এমন একটা হেফাজত, এমন একটা মুগনি আপনাদের মধ্যে আল্লাহ তাবারক তাআলা আমি আপনাকে পাঠাইয়া দান করেছি। এমন একটা নিয়ামত, হেফাজত, কুরবত, বরকত দান করেছি, যে নিয়ামত বরকত, যে নিয়ামত বরকত এবং এত সম্মান, এত মেহেরবান আল্লাহ, আমি আল্লাহ আপনাকে আপনাকে আমার আপনার উম্মত এবং আমার বান্দার মধ্যে প্রেরণ করেছি। সেই জন্য তোমরা খুশি হইয়া যাও। খুশি না বেজার? নবীজি যে আগমন করছেন, আমরা খুশি না বেজার? প্রাঞ্জল ভাষায় পড়ো, বিদায় বেলায়, ওরে বিদায় বেলায় দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে অবধন্য, তখন আমি শূন্য দেহ, যখন লুটাবে দোলায়। বিদায় বেলায়, বিদায় বেলায় দিও গো দেখা, দেখা পাইতে চাই কি চাই না? বিফাদলিল্লাহ। দোস্ত, আপনাকে ফজল রহমত করব, দরদ আমি প্রেরণ করেছি। যদি আপনি আগমন না করতেন, এক নাম্বার আমি আল্লাহর প্রকাশ হইতো না। দুই নম্বরে আমি